আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোরেলগঞ্জ পৌরসভা ও মোরেলগঞ্জ উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024। এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত প্রধান আলোচক, উপস্থিত বিশেষ অতিথি এবং অন্যান্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ওলামায়ে কেরাম যারা বক্তব্য রাখবেন, আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, সকলকে জ্ঞাপন করছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটি মহতী অনুষ্ঠানে এসে বসার, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা এবং এশার পরে এখনও আমরা যারা সিরাতুন নবী সম্পর্কে আলোচনা শুনতে বসে গেছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে যে তৌফিক দিয়েছেন সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান অনেক, সকলেই কথা বলবেন ইনশাআল্লাহ এবং শিডিউল অনুযায়ী আমাদের আলোচনা এবং প্রোগ্রাম শেষ হবে। তবে আমি সিরাতের পরে নবীজির জীবনী একটি কথার মাধ্যমে শেষ করতে চাই। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এক লোকের এক ছেলে ছিল, কূপের মধ্যে পড়ে গেল, সেখান থেকে বাদশা হইল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা খতম, তাই না? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে দুনিয়ায় প্রেরণ করেছেন? আল্লাহ প্রেরণ করেছেন, তাই না? কেন পাঠিয়েছেন সে কথাটা কি আমরা বলবো না আল্লাহ বলবেন? আল্লাহ বলবেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। তাহলে নবীজির দায়িত্ব কি? কেন প্রেরণ করেছেন? দুনিয়ার যত মতবাদ আছে সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করা, দিন ইসলাম, দিনে হককে বিজয়ী করা, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এবং দায়িত্ব। আজকে আমরা যারা নবীজির উম্মত বলে দাবি করি, আমাদেরকে ভিন্ন কাজ এবং দায়িত্ব হবে না, দায়িত্ব একটাই হবে, দায়িত্ব একটাই হবে। অতএব নবীজির সারা জীবন তিনি আন্দোলন সংগ্রাম করেছেন আল্লাহর জমিনে 500 আইন বাস্তবায়ন করার জন্য। কয়শো আইন? 500 আইন বাস্তবায়ন করার জন্য নবীজি চেষ্টা করেছেন এবং সেই চেষ্টাটা নবুয়তের আগে করেছেন, নবুয়তের পরে করেছেন, হিজরতের পরেও করেছেন। আসুন আমরা সেই আমাদের প্রেরণের উদ্দেশ্য, আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের বাকি জীবন পরিচালনা করব। এমনকি আমাদের বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। এখান থেকে আজকে সিরাতের আলোচনা যে যেখান থেকে একটু একটু বলবে, কিন্তু সিরাতের আলোচনা তো হবে একাডেমিকভাবে, যখন মুসলমানি হওয়ার আগে নবীজির জীবনী জানা শেষ হয়ে যাবে, হবে না? এবং এটা কেমনে হবে? যখন ইসলামী সরকার ক্ষমতায় আসবে, ইসলাম এসে যাবে, তখন পাঠ্যপুস্তকের মধ্যে নবীজির জীবনী এমনি জানা হয়ে যাবে। আসুন আমরা ইসলামকে বিজয়ী করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীকে সংসদীয়ভাবে সকল জায়গায় ইসলাম বাস্তবায়নের জন্য আমরা সুযোগ করে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়তকে কবুল করে নিক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।